আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানানো আমার উচিত, সবাইকে এটা জানানো উচিত, কারণ অনেক জনাই এটাকে আর কি ফেক। আমার যে রিয়েল অ্যাকাউন্ট রয়েছে শর্মিষ্ঠা পাল বলে, সেটাকে সবাই ফেক ভাবছে, মানে অনেক জনাই আছে এরকম। আর একটা ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেটা আমার নামে, সেটাও শর্মিষ্ঠা পাল বলে আর কি খোলা হয়েছে। পুরো ডিটো আমার অ্যাকাউন্টের কপি করা, ওটা পুরো কপি পেস্ট করে সে আর কি চালাচ্ছে অ্যাকাউন্টটা। আমি তাকে তার কমেন্ট বক্সে গিয়ে বারবার করে বলেছি যে এটা আমার অ্যাকাউন্ট, আমি সবাইকে বলেছি যে ওই অ্যাকাউন্টে রিপোর্ট মারতে, আমি ফেসবুক থেকে রিপোর্ট মেরেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু কিছু আর কি উনি, আমি জানি না কি করে ঠিক করেছে। তো উনি এতটা দুঃসাহস দেখাচ্ছে, মানে নিজের কোনো ফেস দেখানোর ক্ষমতা তো নেই, ঠিক আছে? আমি যেটা বলছি, আমার প্রচণ্ড পরিমাণে মাথা গরম এই বিষয়টা নিয়ে। নিজের ফেস দেখানো বা নিজের ফেস দিয়ে মানে কোনো কিছু করার ক্ষমতা নেই বলে লোকের ফেস দেখিয়ে সমস্ত কিছু করছে। তো আমি তাদেরকে বলতে চাই যে প্লিজ ওই অ্যাকাউন্টটাতে রিপোর্ট মারুন সবাই মিলে, অ্যাকাউন্টটা যাতে চালাতে না পারে। মানে এতটা পরিমাণে দুঃসাহস আসে কোথা থেকে? একটা তুমি অন্য কারোর একটা অ্যাকাউন্ট নিচ্ছ, তুমি সেখানে তুমি তার ফেস ইউজ করছো, সমস্ত কিছু ইউজ করছো, এবং লোককে এটা বলতে চাইছো, এবং নিজের স্টোরিতে এটা দিচ্ছ যে আমার অ্যাকাউন্টটা ফেক, আমি ফেক অ্যাকাউন্ট চালাচ্ছি। মানে সে রিয়েল চালাচ্ছে, আমি ফেক চালাচ্ছি, সে এটা বোঝাতে চাইছে। আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানে সমস্ত কিছুর উপরে চলে যাও না, কারণ যতই হোক না কেন আমি অনেক খেটে খুঁটে এই জায়গাটায় মানে এসেছি, ঠিক আছে? তাকে বলতে চাই যে সে নিজেকে কি মনে করে। তোমার যদি এতই সমস্ত কিছুর আর কি ইচ্ছে, ফেসবুকে ভিউজ সমস্ত কিছু, আমার ফটো মানে কেউ বুঝতে পারছে না, অনেকজনই বুঝতে পারছে না। তার ভিউজও আসছে, তার লাইকও আসছে, তার ফলোয়ার্সও বাড়ছে। অবভিয়াসলি সে এটাতে আর কি বুঝতে পারছে যে প্রফিট হতে পারে, সেজন্য এটা করছে। কিন্তু আমি বলবো যে যে ভিডিও বানায় তার কতটা কষ্ট হতে পারে, একটা ভিডিওর পিছনে কতটা খাটনি হতে পারে। আমি আগেও বলেছি, আগেও আমার অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে। আমাকে সবাই বলে লিটারালি যে আমার আসল অ্যাকাউন্ট খুঁজে পাওয়াটা মুশকিল, এত ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমি কোনো কিছু বলতাম না, তোমরা আমার ফ্যান পেজ বানাও, কোনো কিছু আমি বলবো না সেটা নিয়ে, কিন্তু আমার রিয়েল যে অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে টক্কর লাগিয়ে তারা চাইছে যে আমার অ্যাকাউন্টটাকে ডাউন করিয়ে দিয়ে নিজেদের অ্যাকাউন্টটাকে চালানোর। আমাকে এখানে আসতে পেরেছে, আমাকে সবাই চিনছে এখন, ঠিক আছে? এটা একদিনে হয়ে যায়নি, আমাকে তিলে তিলে সময় দিতে হয়েছে এটার জন্য। তো তাদেরকে আমি বলতে চাই যে তোমরা এসব করে কি পাও, অ্যাকচুয়ালি কি পাও? আমার মনে হয় যে যদি ক্ষমতা থাকে, নিজের ফেস দেখিয়ে, নিজের আর কি বুদ্ধি দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভিডিও করা উচিত, ঠিক আছে? অন্যের ফেস নিয়ে ভিডিও করা উচিত না, ঠিক আছে? আমার যে পুরনো ফটো ভিডিও সব আছে, সেগুলো সব আমার ইনস্টাগ্রাম থেকে তুলেছে এবং সব ফেসবুকে ছাড়ছে। এবার দেখো, প্রথম প্রথম কাউরির মানে হচ্ছে কি ডাউট হয়নি, আমার ফলোয়ার্সরা গিয়ে ওটাকে হচ্ছে গিয়ে ফলো করে দিচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা ফলোয়ার্স দেখে বুঝতে পারো না যে কোনটা আসল আইডি কোনটা নকল আইডি? তোমাদের তো একবার দেখা উচিত। আমি বুঝতে পারছি যে সব ক্ষেত্রে ওভাবে দেখে লাইক দেওয়া তো সম্ভব না, আমাকে অনেকজনা বলেছে, তার জন্য আমি তাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ আমি বুঝতে পারতাম না, আমি অতটা সার্চ বার্চ করি না। তো তারাই আমাকে দিয়েছে, আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছে যে দেখ আবার রিওপেন করেছে, সমস্ত কিছু করছে। এতটা দুঃসাহস আসে কোথা থেকে? মানে রাত্রেবেলা কি ঘুম হয় না? আমি সেটাই বুঝতে পারি। যাবে, আমি যদি কেস করি তোমার নামে কিন্তু কেস হয়ে যেতে পারে, আমি যতদূর জানি। এর আগেও আমি করেছি এগুলো, কারণ অতিরিক্ত মানুষ করছিল। দেখো, সাধারণত কেউ চায় না কাউরির ক্ষতি হোক, কিন্তু এটাতে আমার ক্ষতি হবে। আমি নিজেকে বাঁচানোর জন্য সবসময় রেডি আছি, কেউ থাকুক বা না থাকুক, নিজেকে বাঁচানো আগে দরকার। তাই আমি বলতে চাইছি যে আমি ভালোভাবে বলছি, আমার অনেক সময় লেগেছে এখানে আসতে, আমি একদিনে আসতে পারিনি, আর একদিনে কেউ আমাকে উঠিয়েও দেয়নি। অনেকদিন পরিশ্রম করেছি, তারপরে গিয়ে এই জায়গায় এসেছি, এবং মানুষ আমাকে চিনছে আস্তে আস্তে। আমি তাকে বলবো যে আমার অ্যাকাউন্ট বানিয়েছে, সে আমার সব ভিডিও ফটো সব দেখে, এবং সে আমার ফলোয়ার্স, সেটা আমি ভালোভাবেই জানি। তো তাকে আমি বলতে চাই যে যদি ক্ষমতা থাকে, নিজের ফেস দেখিয়ে আর কি ভিডিও করো। এটা জানি একটা ছেলেরই কাজ, কারণ আগেও যেগুলো করেছে, যারা করেছে ছেলেরা করেছে, বুঝতে পারছি আমি, কারণ দুঃসাহস তো ওরাই দেখাচ্ছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না যে মানুষ কোন লেভেলে গেলে এরকম আর কি করতে পারে। আমি কোনো বড় সেলিব্রিটি বা কোনো কিছু না যে আমার ফেস নিয়ে তোমাদেরকে ভিউজ কামাতে হবে, আমি কোনো কিছুই না। আমি নর্মাল একটা মানুষ যে নর্মালভাবে থাকতে বেশি ভালোবাসে। এটার জন্য তো না যে কেউ একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করবে আর ফলোয়ার্স গেইন করে নেবে, এবং সে আমার আমার সাথে মানে টক্কর দেবে আর কি। সে রীতিমতো টক্কর দিচ্ছে আমার সাথে, সবাইকে এটা বোঝাতে চাইছে যে ওই অ্যাকাউন্টটা ফেক। যদি অ্যাকাউন্টটা ফেক হয় তাহলে ওকে লাইভে আসতে বলো সবাই মিলে, কমেন্টে গিয়ে যে লাইভে আসতে হবে, দেখি কেমন আসতে পারে লাইভে, ঠিক আছে? আমি তো ফেক, তাহলে তাকে বলো যে কমেন্টে গিয়ে লাইভে আসতে,
যদি ক্ষমতা থাকে লাইভে এসে দেখা, ঠিক আছে? এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে ক্ষমতা যদি থাকে, ও যদি রিয়েল হয়, আমি যাই ফেক, ও যদি রিয়েল হয় তাহলে লাইভে আসতে বলো, তারপরে দেখা যাবে। তোমরা কম বেশি সবাই জানো যে আমি এই অ্যাকাউন্টে লাইভেও এসেছি আগেও, সেই লাইভটা আমার এখনো রয়েছে, ঠিক আছে? তো তাকে বলো যে লাইভে এসে তার ফেসটাকে দেখাতে, বেশি শর্মিষ্ঠা কিনা। নাম নাম নিয়ে তো অনেক কিছুই করতে পারছে, ফেস নিয়ে করুক। এবার অনেকজনে এটা জ্ঞান দিয়ে দেবে যে তুমি ফেস নিয়ে বলছো, ফেস নিয়ে আমি ওরভাবে বলতে চাইছি না, আমি বলতে চাইছি সে তার নিজের মুখটা দেখাক। মাথা জাস্ট গরম হয়ে আছে, আমি এত রাগ আমার কোনোদিনও হয় না, কোনো অ্যাকাউন্ট নিয়ে আমার এত রাগ কোনোদিনও হয় না যতটা রাগ আমি এই অ্যাকাউন্টটা নিয়ে রয়েছে, কারণ সে আমাকে রীতিমতো টক্কর দিচ্ছে।